হ্যালো বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি বলো তো। আজকে আমি রান্না করছি ঘুগনি। এটা রাতে রুটির সাথে খাওয়ার জন্য রাতের ডিনার। মটর ডালগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই সিটিটা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে মটরটা সিদ্ধ হতে চাইবে না। সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তার জন্য আমি মটরটাকে এখানে সিদ্ধ করতে দিয়েছি। আর তার মধ্যে আমি এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। একটা ছোট টমেটোকে ছোট ছোট করে কেটে আর দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি আদা রসুনকে একটুখানি থেতো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে দিতে পারো, আমি একটু থেতো করে করব। এবার আমি ঘুগনিটা কিভাবে করছি সেটা একবার বন্ধুরা তোমরা দেখে নাও। কড়াইতে আমি বন্ধুরা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তোমরা সর্ষের তেলেও চাইলেও করতে পারো। এবার আমি আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে রেখে সেটা ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো প্রেসারে দিয়ে সিদ্ধ করবে না কিন্তু কখনোই, তাহলে কিন্তু আলুগুলো পুরো গলে যাবে, খেতে ভালো লাগবে না। ভালো করে লাল লাল করে ভাজা করলে আলু এমনিই সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুটাকে তুলে নেব। এই যে আমি আলুটাকে তুলে নিয়েছি। এবার এই টমেটো আর পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে দেবো। একটু ভালো করে নরম করে ভেজে নিতে হবে। আমার টমেটো আর পেঁয়াজটা দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এই রসুন আর আদাটা থেতো করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে রসুন আর আদাটা দিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো লঙ্কা অ্যাড করব, সেগুলো একটু দেখে নাও কি কি। একটু সামান্য হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। তোমাদের ধনে পাতা থাকলেও তোমরা দিতে পারো। এবারে সব উপকরণগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে। আমার মশলাটা দেখো পুরো কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই সিদ্ধ করে রাখা মটরটা। ভালো করে নাড়িয়ে নেবো। দাঁড়া দিকে এই দেখো বন্ধুরা কি সুন্দর কষে কষে গেছে। এবার এই পর্যায়ে প্রেসার কুকারের জল একটুখানি এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে সিদ্ধ করা জল দিয়ে দিলাম। এবার 10 মিনিট হতে দিতে হবে, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ঘুগনিটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেবো। ব্যাস, আমার ঘুগনিটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ঘুগনির রেসিপিটা পুরো কমপ্লিট। রুটির সাথে খাওয়ার জন্য, রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ঘুগনি খেতে ভালো লাগে। দোকানের বাইরের ঘুগনি খাওয়ার থেকে বাড়িতে ঘুগনি রান্না করে নিয়ে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।